দেখেন এখানে আমরা দিলাম, দেওয়ার পরে এখানে কোনো এম্পিয়ার নিচ্ছে না, নিচ্ছে এখানে 6টা পিন আছে। এই যে ফাস্ট চার্জিং হচ্ছে, এই যে লাল যে চিহ্নটা থাকবে এটা হচ্ছে ফাস্ট চার্জিং। এটার ভিতরে এই কোণটা হচ্ছে ফাস্ট চার্জিং। এটা ঢোকা রাখেন। প্রত্যেকটা পরে একটা ফোন যখন আসবে তখন হচ্ছে আমরা প্রত্যেকটা ফোনে লাগাই দেখবো যে কোনো ফোনে চার্জ নেয় এসছে কিনা। মানে এটা ফাস্ট চার্জিং ধরার ক্ষেত্রে খুব একটা ভালো মানের ডিভাইস। এখন এই ফোনটা কোনো এখানে এম্পিয়ার নিচ্ছে, কারণ একটা স্মার্টফোনে কি করবে, 1 এম্পিয়ারের উপর থাকবে, 1 এম্পিয়ার থাকবে, 1.5 থাকবে, 2 থাকবে, অনেক ফোনে 2.5 নিতে পারে। আর বাটন ফোনে থাকবে 0.6, 0. কত থাকবে 0.6 এম্পিয়ার। হ্যাঁ, এখন আর যদি কোনো একটা স্মার্টফোনে যদি 0.6 এম্পিয়ার নিয়ে চার্জ হয় তাহলে ওই চার্জটা হবে একদম স্লো, অনেক স্লো হবে। হ্যাঁ, আর যদি 1 এম্পিয়ারের উপরে থাকে তাহলে বুঝতে হবে এটা কি হবে, মানে খুব দ্রুত চার্জ হবে। এখন এটা কিন্তু কোনো এখানে লোগো শো করছে না, এখানে কোনো লোগো শো করছে না। এখন ধরেন এটা একটা ডেড ফোন, আপনার কাছে এই ধরনের ফোন আসলে এভাবে লোক চেষ্টা করছেন না ওপেন করার জন্য, পারেন না। এখন এরকম ফোন আসলে ধরেন এই ফোনটা নিয়ে আসছে কাস্টমার আমাদের কাছে, এখন আমরা সার্ভিসটা কোথা থেকে শুরু করব? আগে ফোনটা খুইলা আইসি মনে করেন হিটমিট দিয়া ওর পরান বের করে দিয়ে তারপরে হচ্ছে আমরা অন্য জায়গায় খুঁজবো, এরকম। এটা আমরা খুললাম, খোলার পরে সর্বপ্রথম আমাদের দায়িত্ব হচ্ছে ব্যাটারি চেক করা। কি করবো? এই কোন টেস্টিং এ যাবো এখন আমরা? ভোল্ট টেস্টিং এ। এখানে আমাদের ভোল্টেজ আছে কিনা, এই ভোল্টেজটা থাকবে কত? এত ভোল্ট বেশি কেন? আরেকটা মিটার লন। কত আছে? 3.9। পর্যাপ্ত পরিমাণে কি আছে? চার্জ আছে। এই চার্জের উপরে আর লাগে, কারণ একটা ব্যাটারি দিয়ে ফোন ওপেন হতে হলে কত লাগবে? 3.6 বা 7 এর উপরে থাকতে হবে। এখন আমাদের এটা ঠিক আছে, তাই না? এখন এটা একটু মাথায় ঘষা দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, ফোনে কোনো শর্ট আছে কিনা? এইবারে ব্যাটারির পালা কিন্তু আমাদের কি শেষ। এইবারে নেক্সট স্টেপ, হ্যাঁ অবশ্যই সমস্যা। এখন আমরা যাবো কোথায়? ফুল টেস্টিং এ বা বাজার মোড়ে। বাজার মোড়ে যেতে হবে না, বাজার মোড়ে যাওয়ার পরে এভাবে ধরলাম, এই দুটোই তো নেগেটিভ পজিটিভ, তাই না? এভাবে বললেন কন্টিনিউট হয়েছে, ফোনে ফুল শট আছে। এখন আবার নরমাল শট ধরতে গেলে কোথায় যেতে হবে? ডায়োড রেঞ্জে। আমরা দুই দিকে ভ্যালু দেখবো। এদিকে আজ কত? মানে 250 থেকে 600 ভিতরে থাকবে। এখানে 2400। আমরা জানি যে 1000 উপরে মান থাকলে কি আছে? ভালো আছে। আর 1000 এর নিচে যদি থাকে তাহলে নরমাল শট আছে। তাহলে এটা কোনো ফুল শটও নাই, নরমাল শটও নাই। এইবারে আমরা যাব পাওয়ার সাপ্লাইতে। কোথায় যাব? পাওয়ার সাপ্লাইতে। দেখেন এগুলো কিন্তু স্টেপ। পাওয়ার সাপ্লাইতে গেলাম, ডিএসএ নেগেটিভ কি করতে হবে? এক করতে হবে। আর পাওয়ার বাটন কি করব? চাপ দিব। শুনেছে? তার মানে আমাদের এখন সমস্যা কোথায় ছিল? ব্যাটারিতে তো কোনো প্রবলেম নাই, আছে? এখন সমস্যাটা কোথায়? আমাদের কানেক্টরে কোনো ময়লা যুক্ত আছে। ব্যাটারি পাওয়ারটা কানেক্টরে জি। দেখি এই ফোনটা ওপেন হোক, হ্যাঁ? করলে আবার ওপেন হয় কিনা, না অর্ধেকটাই আবার বন্ধ হয়ে থাকে। কয়দিন বকেছিল? ওকে, ওপেন আছে। এখন আমরা দেখবো যে আসলে ব্যাটারি দিয়ে কেন ওপেন হয় না। এখানে প্রবলেমটা আমাদের খুঁজে বের করতে হবে না? এই যে এখন হয়ে গেছে। ব্যাপার কি? এর মাথায় কি ছিল? ময়লা যুক্ত ছিল। তাহলে এটা আমরা কি করবো? প্রাথমিক টেস্টেই ভুলে গেছি। প্রাথমিক টেস্ট হয়ে গেছে। এখন দেখেন আবার এই ভদ্রলোক এইটার মাথায় কি করছে? রাং লাগাই দিছে। রাং কি কখনো লাগান যাবে? এই রাঙের কারণে কিছুদিন পরে কি করে এখানে এখানে ওইটা কই দেখুন, এই সোরানি কই। আগে কাজ দেখো, তারপরে পুরো পরে করো, ঠিক আছে?
এই যে দেখো ওদিক কিন্তু একা দ্বারা দুষ্টামি চলতেই আছে। চশমা পছন্দ আছে দেখো ডিসঅর্ডারিং কয়েল দিয়ে আমরা চেষ্টা করবো এটা কি করার। রিমুভ করা রিমুভ হবে সোল্ডারিং করা যাচ্ছে শোল্ডার রিমুভ এই যে রিমুভ করা এটা পুরো একটা অবশ্যই অতিরিক্ত রাংটাকে কি করতে হবে, এখানে মনের ভুলও আপনি কি করবেন না, রাং ধরাবেন না, কারণ এখানে পিতলের উপরে কখনো রাং জ্বালাই করা যাবে না, যতটুকু উঠছে আর কি। যুবক টেনশন করবেন আর কিছু আসলে সমস্যা এখন করে বলো এইটাও যদি ওপেন না হয় তাহলে আমাদের ধারাবাহিক স্টেপ দেখতে হবে, এখানে রিডিং দেখে তারপর কি করতে হবে, কাজ করতে হবে এবং কাস্টমার কাছ থেকে জানতে হবে যে আসলে ফোনটা কি হাত থেকে বইয়ে হয়েছে না একা একা হয়েছে। তো ওনার বক্তব্য ছিল হঠাৎ করে অফ হয়ে গেছে, তাহলে আমার ওই থিওরিতে কি করলাম, সবসময়